বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো কী রান্না করছি আজকে সেটাই শেয়ার করব। এখানে এই যে কিছু মাছ ভেজে নিচ্ছি। এখানে তেলাপিয়া মাছ আছে আর 2 পিস রুই মাছ আছে মেয়ের জন্য। আজকে এই মাছই রান্না করা হবে। তো আমি মাছগুলো ভালোভাবে উল্টে দিচ্ছিলাম। আর যেহেতু এই কড়াইয়ে আর কিছু করব না, এই জন্য তেলটা কম দিয়েছিলাম। তো মাছগুলো একটু উল্টাতে অসুবিধাই হচ্ছিল, কারণ কড়াইটা ছোট হয়ে গেছে। তো যাই হোক, মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি মেয়ের তরকারিটা বসানোর জন্য। তো সেই জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি আর সামান্য পেঁয়াজ রসুন জাস্ট বাগারের জন্য। আসলে মেয়ে এগুলো তো পছন্দ করে না, আর যেহেতু ছোট মানুষ, এখন 2.5 বছরই কমপ্লিট হয় নাই, তাই জন্য খুব একটা আর কি পেঁয়াজ রসুন ব্যবহার করি না ওর তরকারিতে, অল্পই দিয়েছি। তো এটা আমি একটু ভেজে নেব তেলের মধ্যে। আর এখানে হলুদ, লবণ আর জিরার গুঁড়া দিয়ে দেব, অন্য কোনো মশলা দেই না। ছোটো বাচ্চাদের আসলে হালকা মশলায় খাওয়ানো উচিত, কারণ আমার মেয়ের আবার এমনিতেই হচ্ছে একটু মনে হয় গ্যাসের একটু প্রবলেম আছে, ওর আবার সবজি না খেলে চলে না। তো ডক্টরও বলছে ওকে রেগুলার সবজি খাওয়াতে, তো ওকে আমি রেগুলারই সবজি রান্না করে দেই মাছ বা মাংস দিয়ে। তো আজকে এই যে ঢেঁড়স দিয়ে রান্না করে দেবো। আর ঢেঁড়সটা বাচ্চাদের জন্য ভালো অনেক। ঢেঁড়স কিন্তু গ্যাসের সমস্যাটা দূর করে অনেকটাই। তো আমি বসিয়ে দিলাম তরকারিটা, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি আরেকটা কড়াইয়ে আমাদের তরকারি রান্না করে নেবো, এই জন্য পেঁয়াজ রসুন দিয়েছি কিছুটা। আজকে আমি হচ্ছে বেগুন উপরের চামড়াটা ফেলে দিয়েছি, কেন জানি উপরের চামড়াটা এই বেগুনটার ভালো লাগে না। সেদিন ভাজি করেছিলাম তো দেখলাম যে উপরের চামড়াটা কেমন যেন লাগতেছে খেতে, ভাজিটাই খেতে ভালো লাগে না, তরকারিতে তাহলে কীভাবে দিব। এই জন্য ভাবলাম যে চামড়াটা ছিলে দেই। তো আপনারা দেখেন কীভাবে ছিলে দিয়েছি। তো চামড়াটা ফেলে দিয়েছি আর কি। অল্পই বেগুন নিয়েছি, আসলে মাছ দিয়ে আমার বেশি তরকারি ভালো লাগে না। মাছটা আলাদা ভুনা করলে ভালো লাগে, কিন্তু এইভাবে সবজির সাথে বেশি রান্না করলে সেটা খাওয়া হয় না, থেকেই যায়। তো আমি এখানে সব মশলা দিয়ে দিলাম, হলুদ, লবণ, মরিচ আর জিরার গুঁড়া হচ্ছে হ্যাঁ এগুলোই দিয়েছি, হলুদ, লবণ, মরিচ, জিরার গুঁড়া, আর কিছু দিই নাই। তো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। একবারেই পানি দেবো, আর পানি দেবো না, যেহেতু শুধু বেগুনি, তো আলাদা করেও কষানোর দরকার নাই। তো পানি দিয়ে ঢেকে দেবো, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে এই যে মেয়ের তরকারিতে বলক চলে এসেছে, এই জন্য যে রুই মাছের 2টা পিস ছিল ওই 2 পিস দিয়ে দিলাম। এখন ঢেকে দিলাম, তরকারিটা ওদিকে হয়ে যাবে। এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিব। আসলে এই মাছ দিয়ে তরকারিটা খেতে ভালো হয় নাই, ভালো লাগে নাই। মাছ বিশেষ করে তেলাপিয়া মাছটা আমাদের কেউ খুব একটা পছন্দ করি না। তারপরে কাটা নাই, যেহেতু মেয়ের জন্য আনছিলাম যে মাঝে মাঝে দেওয়া যাবে, এক এক দিন এক একটা মাছ দিলে ওর রুচির পরিবর্তন হলো। তো যাই হোক, কথা বলতে বলতে তো রান্না প্রায় শেষের দিকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর দেখার জন্য ধন্যবাদ।